সেই জন্য আমার একটা ট্রমা ছিল, কিন্তু আমাকে তখন মনে হয় এত আলো, এত আকাশ আগে দেখিনি। অভিনেতা কাঞ্চন মল্লিকের চোখের হয়েছে সার্জারি। কেন এই সার্জারি, কেমন তার অভিজ্ঞতা, তাই সকলের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। লিখলেন, কাঞ্চনের চোখে কি সার্জারি হলো অ্যান্ড সার্জারির পরের কি অভিজ্ঞতা শেয়ার করলো কাঞ্চন, শুনে নিন। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আমার চোখে লেজার হয়েছে। এর ক্ষেত্রে বলে বলে রাখা ভালো যে আমার শৈশব, মানে একেবারে খুব ছোটবেলা থেকে চশমা আমার সর্বক্ষণের সঙ্গী, ক্লাস 1-এরও আগে থেকে। আমার চোখে -8 -3, এই চোখে -8, এই চোখে -3 পাওয়ার ছিল। কিন্তু অনেক জায়গায় আমি ডাক্তার দেখাই, অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম। আমি কেমন, আমার ডান চোখের মনে হচ্ছিল আমার দৃষ্টিশক্তিটা কমে আসছে, আমার লেজি আই হয়ে গেছিল, পাওয়ারটা আরো বেড়ে গেছিল, বেড়েই গেছিল। আমি যখন দেখাতে যাই তখন আমায় বলা হয় না -8 না, আমায় যদি প্রপার পাওয়ার দেওয়া হয় ডান চোখে তাহলে সেটা -18, যেটা সম্ভব নয়। ওই জন্য এইভাবেই চলবে, এটা সারানো সম্ভব নয়, এটা কোনোদিন সুস্থ হবে না, এবং আপনি চোখে দেখতে পাবেন না, আস্তে আস্তে এইভাবেই চলতে হবে আপনি। কিন্তু আর আমার এই চোখ নিয়ে একটা ট্রমা আছে, তার কারণ আমার বাবা সেরিব্রো রেটিনাল অ্যাটাকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন একটা পয়েন্ট অফ টাইমে, এবং যতদিন বেঁচে ছিলেন তিনি দৃষ্টিহীন হয়ে বেঁচেছিলেন। সেই জন্য আমার একটা ট্রমা ছিল, কিন্তু আমাকে শ্রীময়ী বলে যে তাহলে চলো আর একটা অপশন বলে এরমভাবে আমাকে একটা অপশনে নিয়ে যাওয়া হয়, যেটা হলো দিশা আই হসপিটাল। সেইখানে গিয়ে আমি একজন, মানে আমার কাছে একেবারে দেবতুল্য একজন মানুষের, মানে ডক্টরের সঙ্গে দেখা হয়, তিনি হলেন সমর কুমার বসাক। উনি আমার দেখে বলেন যে সম্ভব, আপনার চোখের এই দৃষ্টি পাওয়ার কমিয়ে দেওয়া সম্ভব, এবং লেজার করা হয়, আমার ডান চোখে লেজার হয়, এবং এখন আমার পাওয়ার ডান চোখে নেই পাওয়ার। আমার লেজার করার পর, লেন্স বসানোর পর আমার এখানে নীল পাওয়ার, বাঁ চোখে 3 এর জায়গায় আসল পাওয়ার যখন দেখা যায় সেটা 1.5। আর যারা আমার মতো ছোটবেলা থেকে চশমা বহন করে বেড়াচ্ছেন নাকের মাঝখানে, তারা একদম আশাহত হবেন না। সঠিক জায়গায় সঠিক ডাক্তারের কাছে যান, চোখ দেখান, এবং কি বলবো, সুন্দরভাবে পৃথিবীটাকে দেখুন। এত আলো, এত আকাশ আগে দেখিনি, গানটা মনে পড়ে গেছে আমার, যখন আমি আমার অপারেশনের পর যখন আমি চশমা, মানে ওই কালো চশমাটা খুলে যখন চারিদিক দেখছিলাম, তখন মনে হয় এত আলো, এত আকাশ আগে দেখিনি। যাই হোক, কিন্তু আপনাদের সবাইকে বলবো যে সমর কুমার বসাক আমার কাছে একজন ভগবান তুল্য মানুষ, যিনি আমার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছেন। তাই যারা একটু চোখের পাওয়ার বেশি, তারা আশাহত হবেন না। এখন চশমাটা জাস্ট অপশনাল, বলেছে খুব কাছে যদি দরকার পড়ে হালকা প্লাস্টার পড়ার জন্য রিডিং গ্লাস। লেন্স পরে শুটিং তো শুটিং করতামই, এখন সেটাও বন্ধ। এখন লেন্সটা খেলনা, লেন্সও লাগে না। আমি একটা আমার লুকসেট ছিল, সেইখানে গিয়ে চশমাটা লাগলোই না। মানে আমি যখন গিয়ে, মানে আমি স্বচ্ছ দেখছি, এর থেকে আনন্দের কথা বোধহয় আর হতে পারে না। মানে আমাদের মতো যারা চশমা ছোটবেলা থেকে পড়েছে, যে মানুষটা ডান চোখে দীর্ঘ বছর ধরে কম দেখতে 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 দৃষ্টি হারিয়ে ফেলছিল, তারপর ট্রমার মধ্যে চলে যাচ্ছিল লাস্ট বিগত 1 মাসে, যে আর বোধহয় দৃষ্টি ফিরবে না, সে এখন চকচকে দেখছে। তাই যে ডক্টর, আপনাদের যাদের যাদের পছন্দের ডক্টর আছে তাকে বিশ্বাস করুন। আর যারা কথা কম কাজ বেশি করে তারা কখনো আপনার পেশেন্টকে ভয় দেখাবে না, এটা কাঞ্চনই প্রমাণ। সঠিক চিকিৎসার পরে সব সম্ভব। দিশার ইকুইপমেন্টস, দিশার স্টাফ, দিশার পুরো পরিকাঠামো ব্যবস্থা এত সুন্দর, এত স্বচ্ছ, এত ভালো, সত্যি, এবং খুব স্বল্প ব্যয়ে এই অপারেশন হয়েছে। একটা বিরাট ব্যয়বহুল নয়। আমি বলছি সবাই এফোর্ড করতে পারবেন, এবং দে আর দ্য বেস্ট। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।